Hello friends, welcome back again to your channel Walk with me. তো ফ্রেন্ডস, আজ আমরা লেকচার ডেমনস্ট্রেশন সিরিজ ক্লাস নাম্বার 3 নিয়ে হাজির হয়ে গেছি। আর যেটা তোমাদের একটা বার্নিং ডিম্যান্ড ছিল, যেটা তোমরা চাইছিলে যে একটা রিয়েল ক্লাস ডেমনস্ট্রেশন কেমন হবে সেটা দেখানোর জন্য। তো বিভিন্ন টপিকের ওপর আমি নিয়ে আসবো ডেমো। তো আজকে প্রথম ডেমো হতে চলেছে, আমাদের একটা কমপ্লিট ডেমো আমি তোমাদের দেখাবো, সেটা একটা গ্রামার রিলেটেড টপিকের ওপর, যেটা তোমরা অনেকেই চাইছিলে যে গ্রামার টপিকের ওপর দাদা কোনো একটা ডেমো দেখাও। কারণ বেশিরভাগ জনই সেই কবিতা আর বিশেষ করে অটামটাই অনেকে দেখাচ্ছে, তো কবিতা বা প্রোজ যাই হোক সেটার উপরে অনেকে করছে। তো একটা গ্রামারের টপিকের ওপরে কমপ্লিট ডেমো একটা দেখাও। তো আমি একটা ডেমো তোমাদের দেখাতে চলেছি, এটা একটু বড় করেই দেখাবো আমি তোমাদের। তারপরে তোমরা বিষয়টা বুঝে নিতে পারবে যে ঠিক কি কি আমাদের বলতে হবে, কেমন ভাবে আমরা এগিয়ে যাব ডেমোতে, কিভাবে আমরা অ্যাপ্রোচ করব স্টুডেন্টসদের, কেমন তাদের ইনভলভমেন্ট করাবো আমরা ক্লাসে, তো কিভাবে বোর্ড ওয়ার্ক করব, সবকিছু তোমরা এখানে দেখতে পাবে। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা স্টার্ট করি। আর কোন টপিকের ওপর আমরা করছি ডেমোটা সেটা এখন তো বলছি না, সেটা তোমরা দেখতেই পাবে ডেমোতে। তো চলো তোমরা দেখবে, নোট করে নেবে, পারলে তোমরা এই টপিকের ওপরে তৈরিও করতে পারো ডেমো। আর এরপরে আমরা গুগল মিটে আসবো যেদিন, সেদিন কিন্তু কমপ্লিট তোমাদের এবার আমি ডেমো দেখবো। ওকে, তাহলে আমি বলে দেবো কবে আসতে চলেছি। নেক্সট ভিডিও যদিও আমরা এলিজাবেথান এজের ওপর নিয়ে আসছি, আর সাথে সাথে আমি গুগল মিটেও আসবো। তোমাদের লিংক দেবো অবশ্যই আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে ওয়াক উইথ মি, সেখানে যারা এখনো জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। এবার কিন্তু আমরা গুগল মিটে কমপ্লিট ইন্টারভিউ প্লাস ডেমো কমপ্লিট একদম আমরা করতে চলেছি ক্লাস। তো যারা চাইছো যুক্ত হতে অবশ্যই চলে আসবে। তো চলো স্টার্ট করা যাক আজকের আমাদের গ্রামার টপিকের ওপর একটা কমপ্লিট ডেমো ক্লাস। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? You are all fine? Yes, I am also fine. Dear students, how is the weather today? Yes, a little bit colder than yesterday, isn't it? Yes. Now, dear boys and girls, can you tell me what did we learn in the previous class? Can anyone tell me? Yes, Roman, you tell us. Yes, we learned about what is a subject and yes, what is an object, and also what a complement is, didn't we? Yes. We also learned about the difference between them. Okay, please sit down. Oh, what are you saying, Rumela? Yes, very good, very good. Please sit down. We also learned about the 5 types of sentences. Do you remember? What are those 5 types? Can anyone tell me? Yes, the first one is assertive sentence. The second one, interrogative. The third one, what is the third one? The third one is imperative sentence. Now, Rajesh, you tell us the next one. Yes, it is optative sentence. Optative. Parveen, what is the last one? Yes, very good, excellent. It is exclamatory. Exclamatory sentence. So we have already learned all these topics, all these 5 types of sentences, and what is the difference between a subject, an object, and a complement. Now, today, what we are going to learn in today's lesson. আজ আমরা পড়তে চলেছি, না না না, এখন তো আমি বলবো না তোমাদের যে আজ আমরা কি পড়তে চলেছি। এটা বলার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো, যে তোমাদের রবি স্যার যিনি ইতিহাস পড়ান তোমাদের, তো রবি স্যার যখন ক্লাসে আসেন তোমরা তো সবাই উঠে দাঁড়াও, তখন রবি স্যার কি বলেন তোমাদের?
কেউ বলতে পারবে? হ্যাঁ, পিয়া তুমি বলো। ঠিক বলেছো। তো রুবি স্যার এসেই তখন বলেন যে আই রিকোয়েস্ট ইউ টু সিট ডাউন। এটাই বলেন তো রবি স্যার? হ্যাঁ, ওকে, বসে পড়ো। আচ্ছা, রুমেলা ম্যাডাম এই জায়গাতে কি বলেন? কেউ বলতে পারবে? বলো। ইয়েস, ভেরি গুড, প্লিজ সিট ডাউন। তো রুমেলা ম্যাডাম বলেন যে ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। নাও ডিয়ার বয়েজ এন্ড গার্লস, look at these two sentences very carefully. Can you tell me what is the difference between these two sentences? Can anyone? Yes, first difference is the verb in the first sentence is request and the verb in the second sentence is are requested. So there is a difference between the verbs. And the subjects are also different, isn't it? The subjects are different. But is there any difference in the meaning? No. The meaning in both the sentences is same. So there is no difference in the meaning. The difference is only in subjects and the form of verbs. So, dear students, this phenomenon is known as voice. So, our today's lesson is definition and types of voice. This is we are going to learn in today's class. Definition and types of voice. Now, open your notebook and write down the definition of voice. I am going to tell you. I will check your notebook. Raman, please write it down. So, voice is a specific form of verb that shows whether the subject does the action or it receives the action. Okay? তো সাবজেক্ট নিজে কাজটা করছে নাকি সাবজেক্টের উপরে কেউ কাজ করছে, সাবজেক্ট তার ফল ভোগ করছে, এটা ভার্বের যে ফর্ম দ্বারা আমরা বুঝতে পারি তাকেই বলা হয় ভয়েস। ওকে, there are two types of voices. How many types are there? Two types. One is active voice and the other is passive voice. Okay, so dear students, what is an active voice? When the subject does the action on its own, we know that the verb is in active voice. But when the subject receives the action, we know that the verb is in passive voice. Okay, now I will write two sentences. Look at them carefully and you will understand the whole topic very easily. Okay. Now every one of you, please look at the board. We are going to learn the difference between active and passive voice. Rahul kicked the ball. Okay, students, here the verb kicked, the verb is in active or passive voice. How do you identify whether this verb kicked is in active or in passive voice? Now look, Rahul is the subject of this sentence. So the action of kicking the ball, is done by Rahul himself, isn't it? Here the subject is Rahul. Who is kicking the ball? Rahul himself is kicking the ball. রাহুল নিজেই কিক করছে, তাই না? তো এই কিক করা, এই যে ক্রিয়াটা, এটা কে করছে? রাহুল নিজেই করছে। তো এই কারণে আমরা বলবো যে this verb kicked is in active voice in this sentence. In which voice?
So dear students, this verb kicked is in active voice. Now if I write this sentence in this way, the ball was kicked by Rahul. Now you see, the meaning of these two sentences is exactly same. There is no difference in the meaning. But here the subject is not Rahul. The subject is the ball and the verb is was kicked. Now here the verb kick is in active or in passive voice. So the subject ball is not doing the action. Actually the ball, which is the subject of this sentence, is receiving the effect of the action. বল নিজেই নিজেকে কিক করছে না, বলটাকে কিক করা হচ্ছে, তাই না? তাহলে এই যে কিক করা যে অ্যাকশনটা, তার ফল ভোগ করছে কে? বল। সো হিয়ার দিস ভার্ব কিকড ইজ ইন প্যাসিভ ভয়েস। ইন হুইচ ভয়েস? ইন প্যাসিভ ভয়েস। সো ডিয়ার স্টুডেন্টস, নাও you can easily identify a verb, it is in active or in passive voice in a sentence. I think you can do it easily now, can't you? Let's see. Now students, please open page number 12 on your textbook. Okay, everyone open page number 12. Now I will write down some sentences from the text all about a dog. We have already read this text, haven't we? Yes. Now I will write down some sentences from the text and you have to tell me the verb in the sentence, it is in active or in passive voice. Can you do it? Let's try. The first sentence I am going to write, the conductor pulled the bell. Look at your book, page number 12. The conductor pulled the bell. You know the story very well. Now tell me, here the verb pulled, is it in active or in passive voice? Yes, Alamgir, you tell us. Very good, Alamgir. Excellent. It is in active voice. Now the second sentence I am going to write, his conduct was criticized in his face. Okay. Now here the verb is was criticized. Now Aisha, tell us, was criticized. Here the verb criticized, it is in active or in passive voice? Yes, excellent, very good, very good. I am very much pleased with you. Please sit down. So this verb is in passive voice, isn't it? Yes. So dear students, this is all for today. At home, you will write down all the active and passive verbs from this prose all about a dog, and I will check your notebook in the next class. Okay, everyone should do your duty, should do your homework. Okay, thank you all. Thank you sir, thank you ma'am. Dear friends, তোমরা দেখলে যে একটা কমপ্লিট গ্রামারের একটা টপিকের উপর আমি তোমাদের করালাম এখানে একটা ডেমো। তো একটা মডেল হিসেবে তোমাদের দেখালাম। ভয়েস চেঞ্জ এইরকম টপিক লিখে করাবে না। আমি কি করিয়েছি, আমি ভয়েসের ফার্স্ট ক্লাস করাচ্ছি আজকে, ভয়েসের একদম প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস এটা। সেই কারণে আমি টুডেজ লেসন নিয়েছি কি ডেফিনিশন এন্ড টাইপস অফ ভয়েস। ভয়েস যে চ্যাপ্টার, এটাকে অনেকগুলো ভাগে তোমাদের ভাগ করতে হবে। তার মধ্যে একদম ফার্স্ট যে অংশটা সেটা হচ্ছে ভয়েসের ডেফিনিশন। ভয়েস কাকে বলে, ভয়েস কি এবং কত ধরনের ভয়েস হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো প্রথমে আমরা মিড ভয়েস বা কোয়াসি প্যাসিভ এসবও বলবো না, আমরা শুধুমাত্র প্রথমে দুটো ভাগ করি শেখাই।
তো সেইগুলো চিনবো কিভাবে, দেখলে কিভাবে আমি এখানে বললাম তাদের দিয়ে অ্যান্সার করে নিচ্ছি, বারবার তাদের প্রশ্ন করছি, তাদের ইনভলভ করছি, এবং যখন তারা পারছে তাদের প্রশংসা করছি কিভাবে। ওকে, তো এগুলো তোমাদের দেখাতে হবে। বোর্ড ওয়ার্ক করা হচ্ছে এখানে, সেটা তোমাদের দেখাতে হবে। এবং সাথে সাথে দেখলে যে আমি তাদের বাড়ির কাজ দিলাম, শেষ করলাম। তো একটা কমপ্লিট ক্লাস আমি করিয়েছি, সেই কারণে 10 মিনিট প্রায় লেগে গেছে। কিন্তু তোমাদের এতটা দেবে না, কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে। বলা যায় না, তুমি ভাববে যে আমি 10 মিনিটে তৈরি করে রাখলাম দাদা, কিন্তু আমাকে তো 2 মিনিট থেকে 2.5 মিনিট শুনবে, তারপর তো থামিয়ে দেবে। তাহলে ওই অ্যাক্টিভ প্যাসিভ দু রকমের হয়, একটা এক্সাম্পল দিলাম তখনই আমাকে থামিয়ে দেবে, এটাই হবে অ্যাকচুয়ালি। কিন্তু তোমাকে তৈরি করে রাখতে হবে 10 মিনিটের জন্য, এটা ভালো তৈরি করে রাখবে। তো একটা ক্লাস তো তুমি 2 মিনিট 3 মিনিটের জন্য করে রাখবে ভালো করে, আর একটা অবশ্যই 10 মিনিটের জন্য করে রাখবে। যদি তোমাকে না থামান তারা, তখন কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে ক্লাসটা 10 মিনিট। ওকে, তারপরে তুমি তাদের হোমওয়ার্ক দেবে এবং বলবে যে আমি চেক করব তোমাদের খাতা পরের দিন, তারপরে থ্যাংক ইউ বলে বোর্ডটাকে অবশ্যই মুছবে। এবং দেখলে আমি ডান হাত দিয়ে মুছিনি, আমি বাঁ হাত দিয়ে মুছছিলাম, তো বাঁ হাত দিয়ে মুছতে হবে। এবং আমি যখন লিখছিলাম খেয়াল করবে, আমি এইভাবে লিখিনি দাঁড়িয়ে, এইভাবে কখনো লেখা যাবে না। সব সময় একটু ঘুরে, তোমাদের যেমন বলেছি এইভাবে দাঁড়াবে আর এইভাবে লিখবে, তাদের দিকেও তাকাবে, কথা বলবে, লিখবে, বলতে বলতে লিখবে, লিখতে লিখতে বলবে। এই প্র্যাকটিসটা রাখতে হবে, এটা প্রচন্ড রকমের প্র্যাকটিস লাগবে, না হলে হবে না। তুমি নিজে নিজে তো বলতে পারবে, কিন্তু যখনই তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে, সেখানে যখনই তোমাকে লেকচার ডেমনস্ট্রেশন করাতে বলবে, সব ঘেঁটে ঘ হয়ে যাবে। যদি না তোমরা কারুর সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। আমারই ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে, তো তোমাদের কি বলবো, আমিও করাইনি বহুত দিন ডেমো, সেই মাদ্রাসার সময় করিয়েছিলাম, তো আমারই আটকাচ্ছে অনেকবার করাতে গিয়ে। তো ফ্রেন্ডস, যাই হোক, তোমরা দেখে নিলে একটা ভয়েসের টপিকের উপর। এবার তুমি যদি চাও যে দাদা ঠিক আছে এই টপিকটা আমি নিচ্ছি না, আমি ভয়েসই নেব, কিন্তু এর পরের ক্লাসটা আমি ডেমো করাচ্ছি, তাহলে এটা তোমাদের কাজ। এর পরেরটা কি তোমরা দেখবে, আমি প্রথমে কি করেছি, প্রিভিয়াস নলেজ তাদের চেক করেছি, মানে আগের ক্লাসে আমরা কি শিখেছি বললাম, সেখানে কিভাবে কানেক্ট করলাম যে আমরা সাবজেক্ট কি, অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি সেটা শিখে গেছি। সেই কারণে এখানে আমি তাদের বলতে পারলাম যে দেখতে পাচ্ছ তোমরা যে দুটো সাবজেক্ট আলাদা। কি করে বলতে পারলাম, কারণ ওই যে বললাম আগের ক্লাসে আমরা শিখেছি সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি। এবারে আবার 5টা সেন্টেন্সের টাইপ আমি তাদের বললাম যে শিখেছি। কেন, কারণ এর পরের ক্লাসটা তুমি যখন নেবে, তখন তুমি বলবে যে আমরা কত ধরনের সেন্টেন্স হয় সেটাও শিখেছিলাম, সাথে সাথে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কাকে বলে সেটাও শিখেছি। আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জ করাবো, অর্থাৎ অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ ভার্বে নিয়ে যাব কোন সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের। তাহলে এই কারণে আমি জায়গাটা তৈরি করে দিয়েছি ডেমোতে, যে পরের ডেমোটা যেটা হবে তোমরা এটা প্র্যাকটিস করে আমাকে দেখাবে গুগল মিটে, যে সেখানে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, এই টপিকটার উপরে তোমরা বানাবে ডেমোটা। আর যদি তোমরা বলো না দাদা এইটাই বানাবো, আমরা এটাই প্র্যাকটিস করব, তো করতে পারো, তোমাদের ইচ্ছা। অন্য কোনো টপিক গ্রামারে সেটাও তৈরি করতে পারো। তো তোমাদের একটা জাস্ট আইডিয়া আমি দিয়ে দিলাম যে কিভাবে হয় ডেমোটা, কিভাবে তোমরা করাবে, কিভাবে বোর্ড ওয়ার্ক করবে। ওকে, এবার তোমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই যে ক্লাসটা আপনি করালেন, এই বোর্ড ওয়ার্ক ছাড়া অন্য কি টিএলএম ব্যবহার করা যেতে পারে? আমরা এরকম পেপার কাটিং রাখতে পারি, ছোট ছোট অনেক ভার্ব লেখা থাকবে, আর একটা অ্যাক্টিভের ঘর থাকবে, একটা রাখা থাকবে ঝুড়ি, অ্যাক্টিভ ভয়েস লেখা থাকবে, একটা ঝুড়ি রাখা থাকবে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভার্ব। এবারে অনেকগুলো ভার্ব এখানে কাগজে লেখা থাকবে, তাদের একে একে আমরা ডাকবো। প্রথমে এসো, তুমি চলে এসো পিঙ্কু, পিঙ্কু চলে এলো, তাকে বলবো আচ্ছা প্রথম তুমি একটা কাগজ তোলো, সে কাগজটা তুলবে, খুলবে, দেখবে লেখা আছে ওয়াজ ডান। তখন এবার সে কোন ঝুড়িতে ফেলবে, সেটা অ্যাক্টিভের ঝুড়িতে ফেলবে নাকি প্যাসিভের ঝুড়িতে ফেলবে? সে প্যাসিভের ঝুড়িতে ফেলবে। তো এইভাবে স্যার আমরা কিন্তু বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করতে পারি, অনেক ধরনের গেম করাতে পারি, এটা দিয়ে স্টুডেন্টদের অনেক কিছু করাতে পারি। তোমরা টিচার হতে যাচ্ছ, তোমাদের মাথায় কত কি আসবে এগুলো নিয়ে, যে কিভাবে আমরা তাদের শেখাতে পারি। এই যতটুকু শেখালাম, পরের ক্লাসে এটাকে নিয়ে আমরা কত রকম ভাবে গেম করাতে পারি, যাতে কখনো না তারা ভোলে বিষয়টা অ্যাক্টিভ আর প্যাসিভ। তো যদি প্রশ্ন করেন তখন তোমরা এইভাবে অ্যান্সার দিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর পরের ক্লাসে আমরা করব এলিজাবেথান এজ। আর অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে থাকো, আমার টেলিগ্রাম চ্যানেলে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে। কারণ গুগল মিটে আসবো আমি কাল না পরশু, আমি বলে দেবো কবে আসবো, সেদিন তোমরা যুক্ত হয়ে গিয়ে এবারে কিন্তু আমরা কমপ্লিট ডেমো দেখবো। ওকে, কমপ্লিট ডেমো এবং কমপ্লিট ইন্টারভিউ হবে।
তো সবাই তৈরি হয়ে যাও, প্রস্তুতি নিতে থাকো, পড়তে থাকো। আমার সময় একটু কম হচ্ছে, আমি দিতে পারছি না, টাইম বেশি আসতে পারছি না, তো আমি চেষ্টা করছি আসার। আর তোমাদের জানাবো ডিটেলসে এর কারণ কেন কি সেগুলো। তো দেখা হবে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।